আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার মোবাইল দিয়ে আপনার ইউটিউব ভিডিওতে ট্যাগ এবং থাম্বনেল লাগাবেন ওয়াইটি স্টুডিও থেকে। তো বন্ধুরা, আমাদের অনেকের কাছে, আমরা যারা নতুন ইউটিউবিং করি, আমাদের অনেকের কাছে ল্যাপটপ বা কম্পিউটার কোনোটাই থাকে না, যার কারণে মোবাইল দিয়ে করতে হয়। তো মোবাইল দিয়ে ব্রাউজারে তেমন ভালো কাজ করে না, ডেস্কটপ সাইটে তেমন ভালো কাজ করে না, খুবই সমস্যা হয় আমাদের। তো আজকে আমি যে নতুন একটা পদ্ধতি দেখিয়ে দেবো। অবশ্যই অনেকে জানেন বা অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই প্রয়োজনীয়, খুবই দরকার। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে ভিডিও আপলোড দিয়ে কিভাবে আমরা ওয়াইটি স্টুডিও দিয়ে থাম্বনেল এবং ট্যাগ লাগাবো। তো বন্ধুরা, প্রথমে চলে যেতে হবে ইউটিউবে। তার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। চলে গেলাম ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এই যে এখান থেকে টাচ করে চলে যাবেন গ্যালারিতে, আপলোড ভিডিও। তো বন্ধুরা, আমি টেনে যে ভিডিওটা আমি ডাউনলোড দিব, ধরুন এই ভিডিওটা আমি ডাউনলোড দিব, এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভিডিওটা এখানে চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট এ টাইটেল। আপনার ভিডিওটা যেই সম্পর্কে ভিডিওটা হয় ঠিক ভিডিওর উপর নির্ভর করবে আপনার টাইটেলটা। ভিডিও অনুযায়ী একটা টাইটেল লিখবেন। তো বন্ধুরা, আমি এখন এখানে টাইটেল লিখব। তো বন্ধুরা, আমি এখানে টাইটেলটা লিখে দিলাম সিংহের গ্রিন স্ক্রিন ভিডিও। আপনারাও ঠিক একইভাবে আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেলটা লিখে দিবেন। তারপর নিচে 2 নম্বরে আছে ডেসক্রিপশন। এখানে আপনি চাইলে আপনার কোনো ভিডিও লিঙ্ক বা আপনার কোনো আইডি অ্যাকাউন্টের লিঙ্ক বা আপনার ভিডিও অনুযায়ী একটা বিবরণ দিয়ে দিবেন। এই জায়গায় আপনার ভিডিওর বিবরণ, আপনার চ্যানেলের বিবরণ এই জায়গায় দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এটা না লিখলাম, আপনাদের দেখানোর জন্য এটা আমি পাস করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেট, এই যে এখানে এইটাই টাচ করবেন। এইটা টাচ করে এখানে অনেকগুলো অপশন আছে, পাবলিক, আনপাবলিশ, প্রাইভেট, শিডিউল। আপনি পাবলিশ করলে সবাই দেখতে পাবে, আনপাবলিশ করলে শুধু আপনি দেখতে পাবেন, আর প্রাইভেট করলে শুধু আপনার চ্যানেলে থেকে যাবে। শিডিউল দিলে এটা টাইম দিয়ে সেটিং করা যায়। তো বন্ধুরা, আপনি কি করবেন, প্রাইভেট করে দেবেন ভিডিওটা। এই যে এটা প্রাইভেট করে দেবেন, প্রাইভেট করে ডাউনলোড দিবেন। প্রথমে আমি প্রাইভেট করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন, এখান থেকে আপনি লোকেশন দিতে পারবেন। তারপর নিচে লেখা আছে প্লেলিস্ট, এই যে এখানে আপনার কোনো প্লেলিস্ট থাকলে প্লেলিস্টে রাখতে পারেন ভিডিওটা। তো বন্ধুরা, আমার কোনো প্লেলিস্ট নাই। এখন সব কিছু লেখা হয়ে গেলে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে ডেসক্রিপশন অবশ্যই লিখবেন, সব কিছু ঠিকভাবে দিয়ে দিবেন। লেখা হয়ে গেলে এখান থেকে নেক্সট, উপরে নেক্সটে চাপ দিবেন, এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর ভিডিওটা, এই যে এখানে আবার আরেকটা অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বয়স্কদের জন্য। যদি বাচ্চাদের জন্য না হয় তো অবশ্যই নিচের খালি ঘরটা আপনি টাচ করে দিবেন, এটাতে টাচ করে দিবেন। যদি বাচ্চাদের জন্য না হয়, এখানে আমি টাচ করে দিলাম, আমার ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য নয়। তারপর আপলোড, এই যে উপরে কোনায় দেখতে পাচ্ছেন আপলোডে চাপ দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপলোডে চলে গেছে। এখন ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে আপলোড হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসছে, আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর আপনারা সোজা চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে। এই যে একটা ওয়াইটি স্টুডিও, এটা অবশ্যই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর দেখবেন নিচে ভিডিওটা শো করবে, ভিডিওটার উপর টাচ করে দিবেন। ভিডিওটার উপর টাচ করলে এরকম চলে আসবে। তারপর উপরে দেখবেন একটা কলম আইকন আছে, কলম বাটন, এই যে এটা, এই কলম বাটনে টাচ করে দিবেন। কলম বাটনে টাচ করার পর
নিচে দেখবেন সবগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো লেখা ভুল হলে বা কোনো কিছু ভুল হলে এডিটিং করতে পারবেন, নতুন করে পুনরায় আবার লিখে দিতে পারবেন। এখানে আসার পর বন্ধুরা আপনারা যে উপরে কলম আইকনটা আছে এটাতে আবার আরেকবার টাচ করে দিবেন। এই যে ভিডিওর কোনো এক পাশে এটা আছে, এটাতে আবার টাচ করবেন। আবার টাচ করার পর এখন দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টম থাম্বনেল। আপনারা অবশ্যই এখানে কাস্টম থাম্বনেলে টাচ করবেন। ইউটিউব কোম্পানি থেকে 3টা থাম্বনেল আপনাকে বাছাই করে দিয়ে দিয়েছে। এই যে দেখেন, আপনার যদি 3টার সাথে একটা পছন্দ না হয়, আপনার যদি নিজের থাম্বনেল বানানো থাকে, তো অবশ্যই আপনি কাস্টম থাম্বনেলে টাচ করবেন। এখানে টাচ করবেন, এখানে টাচ করার পর নিয়ে যাবে আপনার গ্যালারিতে। আপনার গ্যালারিতে কোনো থাম্বনেল থাকলে আপনি থাম্বনেল নিয়ে আসবেন। আমার যেহেতু কোনো থাম্বনেল বানানো নাই, আপাতত দেখানোর জন্য আমি আপনাদের এই থাম্বনেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সিলেক্ট করলাম, এটা দেখতে পাচ্ছেন ভিডিওর উপর এই থাম্বনেলটা এসে বসে গেল। তারপর আপনি উপরে সিলেক্ট লেখা আছে, এই যে এখানে সিলেক্টে টাচ করে দিবেন। সিলেক্টে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার লেখা আছে প্রাইভেট। এই প্রাইভেটে টাচ করবেন। টাচ করে এটা শুধু পাবলিশ করে দিবেন। এই যে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিন। এখন দেখছেন লেখা উঠছে পাবলিশ। এখন উপরে কোনায় লেখা আছে সেভ বাটন। সেভ বাটন টাচ করে দিলে সেভ হয়ে যাবে। আর আপনি যদি ট্যাগ লাগাতে চান, নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ, এই যে এখানে অবশ্যই ট্যাগ লাগাবেন। এখানে ট্যাগ, এখানে টাচ করবেন। টাচ করার পর লোকেরা যা লিখে সার্চ করে আপনি ঠিক ওই রকম 10-12টা ট্যাগ লিখে দেবেন এই জায়গায়। যেমন আপনি লিখতে পারেন, যেমন সিংহের ভিডিও আমি সার্চ, ইংলিশে বাংলায় মিলে অনেকগুলো ট্যাগ লিখে দেবেন, যেগুলো লিখে লোকেরা সার্চ করে। আর লেখাটা শেষ করার পর অবশ্যই আপনার কমা চিহ্ন দিতে হবে। কমা চিহ্ন দিলে তারপর প্রত্যেকটা ট্যাগ এখানে যে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা অবশ্যই বুঝতে পারছেন কীভাবে আপনারা ট্যাগ এবং থাম্বনেল লাগাবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ। তারপর আপনারা উপরে সেভ বাটনে সেভ করে দেবেন।